আসসালামু আলাইকুম, সবাইকে মিমিস কিচেন থেকে তার স্বাগতম। তো আজকে আমি রান্না করছি ইলিশ পোলাও। তো ফার্স্টে আমার লাগছে ইলিশ মাছ। তো আমরা দুইজন ছিলাম, দুজনের জন্য এনাফ। তো আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা ভাজা শেষ হয়ে গেলে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট, পেঁয়াজ মরিচের পেস্ট, পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল ওইটা, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম। তো ম্যারিনেটটা আলতো হাতে করবেন। তো ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। রাখার পর আমি এটা সাইডে উঠিয়ে রাখছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো আমি এখানে কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আলতোভাবে করবেন যাতে করে ভেঙে না যায়। তো এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছিলাম গুঁড়ো দুধ, আর 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তো আমার মাছ কষানোটা শেষ, আমি মাছটা এখন সাইডে তুলে রাখবো। আর এদিক দিয়ে আমি পোলাওটা রান্না করে নেব। পোলাওর জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচি, দারুচিনি, পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। চালগুলো আমি ভালোভাবে কষিয়ে গরম পানি অ্যাড করে এখন পোলাওটা রান্না করে নেব। পোলাও রান্না শেষে আমি মাছের যে গ্রেভিটা ছিল ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো রান্না প্রায় হাফ হয়ে গিয়েছে, তখন আমি ইলিশ মাছটা দিয়ে বেরেস্তা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। ঘিটা ফ্লেভারের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এটা হচ্ছে ফাইনাল লুক। সবার আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।